আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মুরগির হাত পা দিয়ে মজার একটা রেসিপি। এখানে আমি মুরগির হাত পা দিয়ে বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। এই জন্য এখানে আমি মুরগির পাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগির পাগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন সেই মুরগির পাগুলোকে আমি সামান্য লবণ আর আদা রসুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি আদা রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, লবণ সব কিছু দিয়ে এখন সেই মুরগিগুলোকে মেখে নিচ্ছি। আর এখানে আমি মুরগির পাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে নিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ময়দা একত্রে করে আমি দিয়ে নিয়েছি। আর প্রায় 1 চা চামচ সয়া সস আর 2 চা চামচের পরিমাণ মনে করেন যে টমেটো সসটা দিয়ে নিলাম। এখন সব কিছু আমি খুব সুন্দরভাবে একটু হাতে মেখে নিব। এই ম্যারিনেশনের কাজটা আমি হাত দিয়ে করব, তাহলে মাখানোটা খুব ভালো হবে। এভাবে করে আমি আধা ঘন্টা রেখে দিব। তারপরে আমি এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখন সেই মুরগির হাত পাগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এটাকে সময় নিয়ে ভাজবো, কারণ ভাজার মধ্যে আমার রান্নাটা মুরগিটাকে কুক করতে হবে। এখানে আমি লো আঁচে এটাকে সুন্দর করে ভেজে নেব, যাতে উপর থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে নরম হয়, জুসি হয়ে আসে জিনিসটা। এই তো আমার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তারপর আমার ভাজাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু সুন্দর করে প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এভাবে করে 2-3 ব্যাচে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা ওই ফ্রাই প্যানটা পরিষ্কার করে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে নিলাম, আর কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। আর আগে থেকে ভেজে রাখার তেলটাও আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি, আর কিছু সাদা তিল। সব কিছু একটু সুন্দর করে লালচে করে ভেজে নেব আমি। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো সয়া সস। এখানে আমি প্রায় 1/4 কাপ সয়া সস দিয়ে নিলাম। সয়া সস দেওয়ার পরে এখন আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুরগিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন মুরগিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এটা এমনি এমনিও খাওয়া যায়, আবার আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। এমনি তো এটা খাওয়া হয় না, সবাই এতটা পছন্দ করে না, কিন্তু যদি এভাবে করে দেন প্লেটে আর বাকি থাকবে না এক পিসও খাওয়ার জন্য। এটা এত বেশি মজা হয়। বিকালে আপনারা চায়ের আড্ডায় এটা খুব ভালো জমে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে নিলাম, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। এখন নামিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে আমার মজাদার চিকেন মাঞ্চুরিয়ান। আল্লাহ হাফেজ।